আপনার মনে হতে পারে যে আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা জমিদার বাড়ি, কিন্তু এই জমিদার বাড়ির পিছনেও অনেক বড় কিন্তু গল্প রয়েছে যেটা আমাদের সাহিত্যের সাথে জড়িত, এবং আমরা আমাদের রবীন্দ্রনাথকে কিভাবে চিনতে পারি আজকের গল্পটা সেখানে তুলে ধরবো। শিলাইদহ শাহজাদপুরের মতন রবীন্দ্রনাথের আরও কিছু স্মৃতি রয়েছে কিন্তু ফুলতলার এই বাড়িতে, অর্থাৎ যেটা আমরা রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি হিসেবে চিনি। এটা শুধু একটা বাড়ি বললে ভুল হবে, এখানে কিন্তু বাংলার অনেক স্মৃতি সংস্কৃতি জড়িত রয়েছে। অর্থাৎ যারা রবীন্দ্রনাথকে চিনতে চান, রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে উপলব্ধি করতে চান, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। সালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মৃণালিনী দেবী তাদের বিয়ে হয়, এবং এরপর থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কিন্তু এখানে যাতায়াত শুরু হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু কখনো এখানে এসে বিশ্বকবির পরিচয় দেননি। তিনি সবসময় চেষ্টা করছেন একজন গ্রামীণ মানুষ হিসেবে সবার সামনে নিজেকে তুলে ধরতে, একজন ভদ্র শিক্ষিত মানুষ হিসেবে নিজেকে সবার সামনে নিয়ে যেতেন। গ্রাম বাংলার যে জীবন আমরা রবীন্দ্রনাথের গান কবিতার মধ্যে খুঁজে পাই, সেই প্রকৃতির যে বাস্তবতা তিনি তুলে ধরেছেন, এটা কিন্তু এই দক্ষিণবঙ্গের এমন এলাকা থেকে কিন্তু তুলে ধরেছেন। ইতিহাসের এই নিদর্শনকে আমাদের সবার দায়িত্ব কিন্তু ধরে রাখা। আর সাহিত্যকে যদি একটু বাঁচাতে চান তাহলে বলবো, রবীন্দ্রনাথকে যদি জানতে চান তাহলে ফুলতলার এই জায়গাটাতে, বেজেডাঙ্গার এই জায়গাটাতে অবশ্যই একবার নয় বারবার আসবেন, এবং চেষ্টা করবেন আপনি আপনার ছোট সোনামণি যদি থেকে থাকে যারা পড়াশোনা করছে তাদেরকেও নিয়ে আসার জন্য। বিষয় হচ্ছে এটাই যে সময়ের সাথে সাথে যদিও এই কাঠামোর পরিবর্তন হওয়ার কথা, কিন্তু তেমন কিন্তু কাঠামোটা পরিবর্তন হয়নি। কারণ এটা আসলে যারা ইতিহাস সম্পর্কে জানতে চায় তাদের জন্য অনেক বড় বড় একটা ব্যাপার। আর সেই কথা চিন্তা করে কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা কিন্তু যথেষ্টভাবে এই ভবনটির রক্ষণাবেক্ষণ করেছে।